আজকের ম্যাচে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কে জিতবে তার থেকে বড় যেটা মানুষের মধ্যে এক্সাইটেড ছিল সেটা হচ্ছে আজকে বৈভব সূর্যবংশী খেলবে কিনা। অবশেষে গৌতম গম্ভীর আজকে সঞ্জু স্যামসন তার কোলের ছেলে তাকে বাদ দিয়ে বৈভব সূর্যবংশীকে কিন্তু খেলিয়েছে, এবং বৈভব সূর্যবংশী প্রথম ম্যাচে তার রেপুটেশন অনুযায়ী সে অতটা রান করতে পারেনি, যেহেতু তার প্রথম ম্যাচ, কিন্তু সে বুঝিয়ে দিয়ে গেল যে সে কতটা বিধ্বংসী প্লেয়ার হয়ে উঠতে পারে। জোফরা আর্চারের মতো বলারকে ইংল্যান্ডের মাটিতে ছয় মেরেছে, ঠিক আছে। জশ টাং তাকেও ছয় মেরেছে স্টেট ইংল্যান্ডের মাটিতে। এবার এই বৈভব সূর্যবংশীকে নিয়ে আমার কোনো কিন্তু ব্যাপার নেই। অনেক ফ্যান্সরা অনেক কিছু বলতে পারে যে বৈভব সূর্যবংশী খেললো না, কি লাভ হলো নিয়ে। ভাই প্রথম ম্যাচ, তাও দুটো ছয় মেরেছে, এটাই অনেক। বৈভব সূর্যবংশীকে যদি তার এই পারফরমেন্সের জন্য যদি গৌতম গম্ভীর আবার পরের ম্যাচে বসিয়ে দেয়, তাহলে সেটা হবে গৌতম গম্ভীরের বোকামি, ঠিক আছে, টিম ম্যানেজমেন্টের বোকামি। কারণ বৈভব সূর্যবংশী যদি টিকে যায় কি করতে পারে আমরা সবাই জানি। সঞ্জু স্যামসন যে একদমই ফর্মে নেই, তাকে আর নেওয়া উচিত না। এখন বৈভব সূর্যবংশীকে রাখা উচিত, এটা আমরা সবার ভারতীয় ফ্যানরা সেটাই কিন্তু মনে করব। এবার দেখো, আজকে ভারতের সাথে ইংল্যান্ডের ম্যাচে ভারত হেরেছে, তার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে ব্যাটিং না। ব্যাটিং এ তো অভিষেক শর্মা, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার ভালো রান করেছে। শিবম ডুবে আজকে খেলতে পারেনি, ঠিক আছে। তিলক বর্মাও আজকে 11 বলে 24 রান করেছে, তো মোটামুটি কিন্তু ভালো রান করেছে। কিন্তু বোলিং ডিপার্টমেন্টের, ইন্ডিয়ার যে বোলিং ডিপার্টমেন্ট, সেখানে মানে টিমের যে ম্যানেজমেন্ট, মনি মার্কেল জানি না আমি কি করছে, বোলিং কোচ, সে কিন্তু বড় একটা মিস করেছে। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এই পিচে বাউন্স আছে, তার মানে ফাস্ট বোলারদের খেলালে ইন্ডিয়া কিন্তু লাভ পাবে। কিন্তু এই পিচে খেলিয়েছে কাকে? রবি বিষ্ণয়কে। কেন ভাই? বরুণ চক্রবর্তী একটা স্পিনার আছে, আবার রবি বিষ্ণয়কে কি দরকার? এটা তো স্পিনারের কোনো পিচই না। প্রথম কথা, এটা তো ফাস্ট বোলারদের পিচ, বাউন্স হবে সেরকম পিচ। সেখানে রবি বিষ্ণয় কি করছে? প্রিন্স যাদব বা প্রসিদ্ধ কৃষ্ণা কাউকে নিক। যেখানে পিচে বাউন্স আছে তাহলে চারটাই ফাস্ট বোলার নিয়ে খেলা, কাশিত রানা, আশদীপ সিং, প্রিন্স যাদব, ঠিক আছে, এবং প্রসিদ্ধ কৃষ্ণা। দরকার নেই অক্ষর প্যাটেলকে বসিয়ে রাখুক, বা টিম ম্যানেজমেন্টটা চারটাই ফাস্ট বোলার হোক, ঠিক আছে। ব্যাটিং এ তো রয়েছেই অনেক, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, শ্রেয়াস আইয়ার, শিবম ডুবে রয়েছেই তো। তাহলে চারটা ফাস্ট বোলার নিয়ে কেন খেললো না আজকে টিম ইন্ডিয়া, যেখানে পিচে এত বাউন্স রয়েছে? যাই না, এটা বুঝতে পারছি না, হয়তো তোমরাও ফ্যান হিসেবে তোমরাও বুঝতে পারছো না। তাই জন্য রবি বিষ্ণই আজকে কত রান খেয়েছে? রবি বিষ্ণই আজকে খেয়েছে 4 ওভারে 60 রান, মানে ভাবতে পারছো, 0 উইকেট, 4 ওভারে 60 রান। যেখানে ইংল্যান্ড যখন প্রথমে ব্যাট করতে এসেছিল, ইংল্যান্ডের কিন্তু প্রথমেই 2টো উইকেট পড়ে যায়। আশদীপ সিং প্রথম ওভারেই 2টো উইকেট নিয়ে নেয়। হ্যারি ব্রুক একটু সামলাচ্ছিল, ঠিক আছে, জেকব ব্যাথেলের সাথে, তারপর হ্যারি বুকের উইকেট অক্ষর প্যাটেল নিয়ে নেয়, ঠিক আছে। কিন্তু এই ম্যাচে জেকব ব্যাথেলকে তারা কিছুতেই আউট করতে পারেনি। টম ব্যান্টনকে তারা আউট করেছে, এবং উইল জ্যাক্সকে বরুণ চক্রবর্তী আউট করে ফেলেছে, ঠিকই আছে। কিন্তু জেকব ব্যাথেল একটা এমন ট্যালেন্টেড প্লেয়ার, খুব যদি ভালো বোলিং না হয়, এবং জেকব ব্যাথেল যদি একবার যদি তার ব্যাটিং এর হাত বসে যায়, তাহলে তাকে আউট করা অতটা সম্ভব না, মানে খুব অসম্ভব বলে ব্যাপার বলে মনে হয়, ঠিক আছে। তো জেকব ব্যাথেলকে তারা আউট করতে পারেনি। 46 বলে 76 রান করেছে 165 স্ট্রাইক রেটে, ঠিক আছে। তো জেকব ব্যাথেলের কারণেই কিন্তু আজকে এই যে ইংল্যান্ড ম্যাচটা জিতেছে। আমি হয়তো আশা রাখবো যে জেকব ব্যাথেল প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে, হ্যাঁ হয়েও গেছে দেখলাম। এবং সে যদি না টিকতো তাহলে কিন্তু আজকে ইন্ডিয়া এই ম্যাচটা জিততো। এবং যেখানে ইন্ডিয়ার পিচে যেখানে বাউন্স আছে, সেখানে রবি বিষ্ণয়কে কেন টিম ম্যানেজমেন্ট খেলাচ্ছে, কেন শ্রেয়াস আইয়ার খেলাচ্ছে, সেটা তারাই জানে, সেটা বলতে পারবো না। যেখানে প্রিন্স যাদব রয়েছে, দেখো প্রসিদ্ধ কৃষ্ণা, হ্যাঁ মানলাম যে প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 67 রান খেয়েছে, 57 রান খেয়েছে, কিন্তু ভাই প্রসিদ্ধ কৃষ্ণার তো ভালো রেকর্ডও আছে, ঠিক আছে। প্রসিদ্ধ কৃষ্ণা টল বলার, মানে লম্বা, এবং এখানে এই পিচে বাউন্স আছে, তো তার বাউন্সটা কাজে লাগতো। প্রিন্স যাদব ফাস্ট বল ভালো করতে পারে, তার ফাস্ট বোলিংটা কাজে লাগতো। তার বদলে রবি বিষ্ণয়কে খেলাচ্ছে, অক্ষর প্যাটেলকে খেলাচ্ছে, ঠিক আছে। তারা খেললে হয়তো আজকে ম্যাচটা জিততে পারতো, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন কথা। বরুণ চক্রবর্তী 4 ওভারে 37 রান দিয়েছে। এটা স্পিনার পিচ না, তাও সে একটা উইকেট নিয়েছে, খুব ভালো, ঠিকই আছে। কিন্তু আজকে ইন্ডিয়া যদি হারে, সেটা তার বোলিং এর দোষে হেরেছে, ঠিক আছে। বোলিং এর দোষেই তারা হেরেছে। আজ তারা রবি বিষ্ণয়কে খেলিয়ে
চালিয়েছে, যে সব থেকে বেশি রান দিয়েছে 4 ওভারে 60 রান, বাদ বাকি 4 ওভারে 40 রান দিয়েছে। মানে সবাই 10-এর ইকোনমি রেটে মানে বল করেছে। আশদীপ সিং, হর্ষিত রানা, ঠিক আছে, অক্ষর প্যাটেল মোটামুটি ভালো বল করেছে, বরুণ চক্রবর্তী 9.2 ইকোনমি রেটে বল করেছে। ইন্ডিয়ার বোলিংটা, জসপ্রীত বুমরা যবে থেকে চলে গেছে, বোলিং ডিপার্টমেন্টটা একদম মানে মোটামুটি অতটা শক্ত না। মানে ব্যাটসম্যানরা যদি দেখে খেলে, ইন্ডিয়ার এই বোলিং ডিপার্টমেন্টকে ইজিলি ধরাশায়ী করে দিতে পারে, সেটাই আজকে বোঝালো। তো দেখা যাক, এখন তো সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে, আরো 3টা ম্যাচ বাকি আছে, দেখা যাক কি হয়। তবে এটাই ম্যানেজমেন্টের কাছে আশা রাখবো, যেই পিচে স্পিনার ভালো মানে হতে পারে, স্পিন ভালো হতে পারে, সেই পিচে স্পিন বোলারদের খেলাক। আর যেই পিচে ফাস্ট বোলিং ভালো হতে পারে, যেমন আজকের পিচে ছিল, তারা সেখানে ফাস্ট বোলিংদের খেলা। রবি বিষ্ণয়কে নেওয়ার এই পিচে কোনো মানেই হয় না, ঠিক আছে। আর এটাই আশা রাখবো যে বৈভব সূর্যবংশীকে যেন আবার ড্রপ না করে দেয় এই ম্যাচের পরিপ্রেক্ষিতে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের কি মনে হয় যে ইন্ডিয়া কেন আজকে হারলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।